এই ফুল গাছটার কি নাম? পেয়ে গেলাম মালবেরি গাছের দেখা। এই পেঁপে গাছটা কি জাতের? এই গাছটিও কিন্তু মৌচন্ডা, কিন্তু এই ফলটি ক্যান্সার রোগের জন্য এবং 150 রোগের উপকার করে থাকে এই গাছটি। এটাই হচ্ছে মূলত আনারকলি গাছের গোড়াটা। এটি হচ্ছে হাই 7 জাতের ফল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগেই বলছি, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি পা নার্সারিতে। এই নার্সারিটি মানিকগঞ্জ জেলার একরা গ্রামে অবস্থিত। এখানে এসে পেয়ে গেলাম নুনি ফল। এই ফলটি নাকি ক্যান্সার রোগের জন্য এবং 150 রোগের উপকার করে থাকে এই গাছটি। ভেষজ চিকিৎসার জন্য অন্যতম একটি গাছ। সবুজে ঘেরা আমাদের এই প্রিয় গ্রাম, প্রকৃতি কোলে এমন এক জায়গা যেখানে জীবনের স্পন্দন আর মাটির ঘ্রাণ মিশে আছে। আজকে আমরা এসেছি এমন একটি নার্সারিতে। চলুন দেখে নেই প্রকৃতির কাছাকাছি কিছু মুহূর্ত। এই নার্সারির বড় বৈশিষ্ট্য হচ্ছে গাছগুলোর প্রতি ভালোবাসা। আরিফ ভাই, এটা তো দেখা যাচ্ছে জাম গাছের মতো। এটা কি জাতের জাম গাছ? থাইল্যান্ডের সাদা জাম। থাইল্যান্ডের সাদা জাম 12 মাস। এটার জাম কি সাদা হয়? সাদা হয়। এটা 12 মাসই ফলন হয়। 12 মাস। এই গাছটার দাম কত হইব? এটা ভাই মোটামুটি 1500 টাকা রাখা যাবে। 1500 টাকা রাখা যাবে। ছাড় আছে। আমার ভিডিও দেখে আসলে ছাড় আছে। দর্শক, আমার ভিডিও দেখে আসলে কিন্তু ছাড় আছে। এই পেঁপে গাছটা কি জাতের? গ্রিন লেডি। এই পেঁপে গাছটা গ্রিন লেডি। দেখেন মাশাআল্লাহ কত পেঁপে ধরেছে। এই গাছটার বয়স কতটুকু? কতদিন? বয়স হচ্ছে আপনার 6 মাস। 6 মাস। শীতের মধ্যে লাগাইছে। 6 মাসে এত সুন্দর ফলন। আরিফ ভাই, আপনার সামনে যে ফল গাছটা দেখতেছি, এটা কি ফল? এটা ভাই চায়না কমলা। চায়না কমলা। এই গাছটার দাম কত হবে? এটা ভাই মোটামুটি 8000 টাকা। 8000 টাকা। আর আমার ভিডিও দেখে আসলে আপনার দাম তো আপনার ছাড় আছে। তবে একটু ছাড় আছে। যাক, পেয়ে গেলাম মালবেরি গাছের দেখা। মালবেরি ফলটা আমরা নাম শুনেছি কিন্তু গাছ দেখিনি, ফল দেখেছি। এখানে এই দেখেন, এই যে ফল ধরেছে, কিন্তু এটা ফুল আসছে মাত্র। প্রকৃতির প্রতি যত্ন নিলে প্রকৃতি আমাদের ফিরিয়ে দেয় শান্তি, অক্সিজেন আর জীবনের মানে। আসুন আমরা সবাই মিলে একটি করে গাছ লাগাই, একটি নার্সারির পাশে দাঁড়াই, কারণ সবুজ মানেই জীবন। এই যে ছোট যে গাছটি দেখতে পাচ্ছেন, লতা জাতীয় গাছটা হয়, এটি হলো ঈশ্বরমূল গাছ, ঔষধি গাছ। এটি ভেষজ চিকিৎসার জন্য খুবই উপকারী একটি গাছ, ঔষধি গাছ। এটির পাতা চিবিয়ে খেলে ডায়াবেটিস চিরতরে বিদায় হবে। এই ফুল গাছটার কি নাম? মৌচন্ডা, সাদা মৌচন্ডা। মৌচন্ডা। মৌচন্ডা ফুলের গাছ। এই ফুল গাছটা আমরা অনেকেই দেখি কিন্তু অনেকেই নাম জানি না। এটা হচ্ছে মৌচন্ডা ফুল গাছ, খুব সুন্দর ফুল গাছ। এই গাছটিও কিন্তু মৌচন্ডা, কিন্তু এটির কালারটা হচ্ছে গোলাপি। এই মৌচন্ডা ফুলটা 12 মাসই হয়ে থাকে। আমি মনে করি আমাদের বাচ্চাদেরকে নিয়ে সপ্তাহে অন্তত একদিন হলো কোনো না কোনো নার্সারিতে নিয়ে আসা দরকার, কারণ ওদেরকে নার্সারিতে আনলে বিভিন্ন ধরনের ফলের গাছ, ফুলের গাছ সম্বন্ধে ওদেরকে জ্ঞান দেওয়া যাবে এবং চিনানো যাবে কোনটি কী ফল, কোনটি কী ফুল।
বন্ধুরা, এই যে গাছটি দেখছেন, এই গাছটি হচ্ছে রুবি লঙ্গাল। এটা একটি ফল গাছ, এটি খুবই দামি এবং উন্নত জাতের একটি পাম গাছ। তো আমরা অনেকেই দেখেছি, এটি কিন্তু আরেক জাতের পাম গাছ। এটি হলো সাইপাম, সাইকাস না, সাইকাস, সাইকাস পাম, অনেক সুন্দর। এই যে ফলটা দেখছেন, এই ফলটা হচ্ছে আনারকুলি ফল। এই ফলটা ডায়াবেটিক্স এবং ক্যান্সারের ওষুধের হিসেবে কিন্তু অনেক কার্যকরী, এবং এটা সকলেই ইচ্ছা করলে খেতে পারে, খুবই সুস্বাদু। এখানে গোলাপ ফুল গাছের চারা লাগানো হয়েছে। এগুলি হচ্ছে নারকেল গাছের চারা। সবুজে গড়ি বাংলাদেশ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।